প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত, অধ্যায় 2, সেট ও ফাংশন। এটা গত ক্লাসের ধারাবাহিকতা। আজকে আমরা পর্ব টুর মধ্যেই থাকবো। আমরা গত লেকচারে আমি সেটকে সংজ্ঞায়িত করেছি এবং সেটের কিছু গাণিতিক সমস্যার আমরা সমাধান করেছি এবং এটা ছিল মোস্ট এলিমেন্টারি একটা পার্ট। তার ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি হাইলাইট করব সেটের পাওয়ার সেট এবং সেটের গুণজ নিয়ে আমি আলোচনা করব এবং এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা কিছু গাণিতিক সমস্যার আজকে সমাধান করব। তো শিক্ষার্থীরা, তোমরা এখন তাহলে তোমরা একটু প্রিপারেশন নিয়ে বসবে এবং তোমাদের খাতা কলম তোমরা রেডি রাখবে এবং কিছু গাণিতিক সমস্যা তোমরা আমার সাথে করার চেষ্টা করবে। তো আমি এখন প্রথমেই পাওয়ার সেট নিয়ে আলোচনা করতেছি। পাওয়ার সেটের পূর্বে আমাদেরকে সেটের উপসেট সম্বন্ধে জানতে হবে। মনে করো এখানে আমরা যদি মনে করি এখানে 3 এবং 4 একটা সেট এবং এটা সসীম সেট। অবশ্যই এই সসীম সেটের কয়টি উপসেট থাকবে? যেমন যদি বলা হয় যে এ সেটের উপসেটগুলো লিখো। যদি বলা হয় উপসেটগুলি কি, তাহলে এখন দেখো এখানে আমরা একটা এখন দেখবো যে তো উপসেট বলতে আমরা আসলে তোমরা সবাই মনে রাখবে যে আমরা যদি এটা সলভ করি, দেখো এখানে সলিউশন যেমন এ এর উপসেটগুলি হলো কত। এখানে মনে রাখবে এখানে পাওয়ার সেট যখন আমরা লিখবো যে প্রতিটি সেট নিজেই তার কিন্তু উপসেট। তাইলে এখন এটা একটা উপসেট এবং 3 একটি উপসেট এবং 4 দিয়ে আরেকটা উপসেট হলো এবং ইনক্লুডিং অরি। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে এখানে যে কোনো একটা সেটের উপসেট যখন আমরা লিখবো ওই সেটটি আমরা লিখবো এবং ইনক্লুডিং অরি লিখবো। তো যখন এখানে প্রকৃত উপসেট যখন আসবে তখন কিন্তু এই সেটটা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কত আসবে? আনসার আসবে এখানে 3, অর্থাৎ এখানে 3, 4 আর কত অরিকে নিয়ে সেট হলো এবং সেটাই আনসার হবে। তো এখন আমরা এখানে তোমাদেরকে বলবো যে পাওয়ার সেটটা তাইলে কি। তাইলে পাওয়ার সেটের সংজ্ঞা যদি আমি সরাসরি সংজ্ঞায়িত করি এখানে, তাহলে কি আসবে? এখন দেখো এখানে যে প্রতিটি সেটের উপসেট দ্বারা যে উপসেটগুলোকে আমরা উপাদান ধরে যে সেট গঠিত তাকে আমরা পাওয়ার সেট বলবো। তাহলে এখন এই ধারাবাহিকতা আমরা এখন একটা কাজ করতে পারি। দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে যে এ একটি সেট 3, 4 হলে পি এ নির্ণয় করো। তাইলে তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে এখানে এ যদি একটি সেট হয় তাহলে আমরা পাওয়ার সেটকে পি দিয়ে লিখবো এবং যদি বি সেট হয় তাহলে পাওয়ার সেটকে আমরা পিবি দ্বারা আমরা ডিনোট করব। তাহলে এখানে তাহলে পাওয়ার সেটটা কেমন হবে? দেখো তাহলে পাওয়ার সেটটা হবে এখানে যে পি এ, অর্থাৎ এখানে এই উপাদানগুলো এখানে এই সেটটাকে আমরা একটা উপাদান মনে করব এখানে, অর্থাৎ 3, 4 এবং 3, 4 এবং ইনক্লুডিং অরি। তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে। তাহলে একটা আমরা যে জিনিসটা এখানে বুঝলাম যে একটি সেটের উপসেটগুলোকে আমরা যদি উপাদান বিবেচনা করে যে সেট গঠন করা হবে তাকে বলা হবে পাওয়ার সেট। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাওয়ার সেটটি আমরা একটু আগে আলোচনা করেছি বা পাওয়ার সেটকে আমরা ইংলিশে বলবো কি শক্তি সেট। তাহলে দেখো একটা এক্সাম্পল আমরা এক্সাম্পল 2 আমরা যদি বলি, আগেরটাকে আমরা 1 নাম্বার বললে এটা 2 বলতে পারি আমরা। যে এখানে তাহলে খেয়াল করো তোমরা একটু, বি একটি সেট, এটা একটা সসীম সেট এবং তার উপাদান হলো এখানে এবিসি হলে পিবি নির্ণয় করো এবং দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান। অর্থাৎ আমরা এই 2 টু দি পাওয়ার nটাকে আমরা এখানে অর্থাৎ সেটের উপসেট কটা হবে এবং এটাকে আমরা লিটমাস, যেমন অ্যাসিড আমরা পরীক্ষা করি কিভাবে, লিটমাস পেপার দ্বারা টেস্ট করি। তাহলে এখানে এই 2 টু দি পাওয়ার nটাও আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সেটের আমরা যে পাওয়ার সেটটা নির্ণয় করলাম যে পাওয়ার সেটের উপাদানটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা তার মাধ্যমে 2 টু দি পাওয়ার n এর মাধ্যমে আমরা এটা পরীক্ষা করতে পারি। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এটা একটু সলভ করি। দেখো এখানে তোমরা দেখো এখানে যে সলিউশন এখানে গিভেন দ্যাট, অর্থাৎ এখানে বি সেটের মানটা কত দেওয়া আছে
এ বি সি। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা দেখো কি হবে, আমরা একটু আগেই বলছি পাওয়ার সেট হলো সেটেরই একটা সেট, অর্থাৎ এই সেট থেকে যতগুলো উপসেট হবে ওই উপসেটগুলোকে আমরা কি মনে করব, আমরা একটা উপাদান মনে করব সাপোজ। তাহলে এখানে এটা আমরা লিখলাম এ বি কত এখানে সি। তাহলে এখন তিনটি উপাদান দিয়ে কিন্তু আর এখানে সেট গঠিত হবে না, এবার দুইটি উপাদান দিয়ে আমরা চেষ্টা করি। দেখো এ বি এবং কত এখানে এ সি, আর তিনটা সেট লিখলাম আমরা, এবং ফাইনালি এখানে দেখো এখানে আমরা দুইটা দিয়ে এটা একটা হলো। তারপরে এখানে আমরা এ কে ব্যবহার করব, এটাকে আমরা একক উপাদান দ্বারা গঠিত সেট, এবং সি সেট এবং ইনক্লুডিং অরি। তো অরি একটি ল্যাটিন বর্ণ, অরি সম্বন্ধে আমরা গতকাল কথা বলেছি প্রথম লেকচারে। তো এখন তোমরা একটা খেয়াল করো এখানে যে পিবি উপাদান কয়টি, এখানে 1 2 3 4 5 6 7 8 8টি উপাদান। তাহলে আমরা এখন যেহেতু আমাদের এখানে একটা অঙ্কটা দুইটি পার্ট আছে, দেখো একটা হলো পিবি নির্ণয় করো এবং পিবি এর সেকেন্ড পিবি নিতে, এটা পিবি নির্ণয় আমাদের হয়ে গেল। এখন পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান, আমরা এটা নিয়ে এখন কথা বলবো। দেখো সেকেন্ড পার্ট আমরা এখানে এখন লিখব পিবি এর উপাদান সংখ্যা আমরা যদি এখানে কাউন্টিং করি, দেখো উপাদান সংখ্যা হইল কত, এখানে 8টি আমরা একটু দেখছি। দেখো 1 2 3 4 5 6 7 8 8টি উপাদান এই সেটের। তো এরপরে এখন খেয়াল করো এখানে, যেমন তোমরা যদি একটু খেয়াল করো এখানে যে 2 টু দি পাওয়ার n, 2 টু এই n অর্থ হলো যে সেটটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। এখানে যেহেতু সেটটা দেওয়া আছে, গিভেন সেটটা এখানে b, তাহলে আমরা এখানে লিখব nb ইজ ইকুয়াল টু, দেখো nb সমান, অর্থাৎ এই b সেটের উপাদান সংখ্যাটা 1 2 3, তাহলে এখানে আমরা 3 পেলাম। তাহলে অর্থাৎ যদি সেটটা সি হয় আমরা সি লিখবো, এ হলে এ লিখবো, বি হলে আমরা বি লিখবো। তাহলে দেখো সুতরাং কত হবে এখানে 2 টু দি পাওয়ার n বলতে আমরা n b কে কিন্তু বুঝবো। n দিয়ে কি বোঝা বলো তো, নাম্বার অফ এলিমেন্ট অফ সেট, অর্থাৎ সেটের উপাদান সংখ্যা এখানে। তো এটা তাহলে 2 কিউব হবে, এখানে 2 কিউব মানে 8। তাহলে তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করছো যে এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা আসছে, এখানে 8টি আসছে, এবং এখানে 2 টু দি পাওয়ার n এর মানও কিন্তু 8টি আসছে। বিদায় আমাদের কিন্তু এই প্রমাণটি সেকেন্ড পার্টে কিন্তু হয়ে গেছে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান। অর্থাৎ আমরা এখন লিখবো, ফাইনালি আমরা কনক্লুশনটা লিখতে পারবো এখানে। অতএব পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এই সূত্রকে সমর্থন করে, বা এই সূত্রটাকে মানে, বা এত এর আমরা সমান লিখতে পারি, এত এর সমান। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। আমরা এই ধারাবাহিকভাবে আমরা আরো কিছু এখানে গাণিতিক সমস্যা নিয়ে আসবো, তোমরা খুব সহজভাবে এটা সলভ করতে পারবে। তবে আমি তোমাদেরকে আবারও বলবো যে যখনই তোমরা সেটটা লিখবা, যে কমা চিহ্নগুলো যেন তোমাদের এখানে ড্রপ না পড়ে। কমা ড্রপ পড়লে তোমার নাম্বার কাটা যাবে বা তুমি জিরো পেতে পারো কিন্তু। এই জন্য সবাই সাবধান থাকবে, এবং এখানে বন্ধনীর চিন্তা ভাবনাটা সবাই ভালোভাবে করবে। এবং যে কমাগুলো দেখেন সেট উপাদানগুলোকে আমরা সেপারেট করতেছি, সুতরাং এই কমাগুলো খুবই জরুরি। আচ্ছা, এখন আমরা এতক্ষণ পাওয়ার সেট নিয়ে আমরা যে আলোচনাটা করলাম, এখন আমরা এই পার্টে আমরা আলোচনা করবো এখানে আসলে সেটের গুণ নিয়ে। তো সেটের আসলে গুণকে আমরা গুণজ বলি, বা অনেক সময় আমরা এটাকে কার্তেশীয় গুণজ বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো এখানে যে আমরা যখন নিম্ন ক্লাসে বা অষ্টম শ্রেণীতে আমরা এই সমীকরণগুলোর সাথে আমরা পরিচিত, অর্থাৎ সরল সহ সমীকরণ। এখানে তোমরা কিন্তু এই সমীকরণটাকে সমাধান করতে পারবে না, কিন্তু এই সমীকরণটার লেখ অঙ্কন করা যাবে। কারণ অবশ্যই তোমরা মনে রাখবে এখানে দুইটি চলক বিদ্যমান, বিদে এখানে আরেকটি সমীকরণ লাগবে। এই জন্য অধ্যায়টার নাম আমাদের অষ্টম শ্রেণীতে ছিল কি, সরল সহ সমীকরণ। এই সরল সহ সমীকরণ সমাধানের জন্য এখানে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ মেথড ছিল, যেমন আমাদের প্রতিস্থাপন পদ্ধতি ছিল, অপনয়ন পদ্ধতি ছিল, এবং লেখ পদ্ধতি ছিল অষ্টম শ্রেণীতে। অর্থাৎ নবম দশমে এসে আমরা কিন্তু আবার এখানে আরো একটু কিছু পদ্ধতির সাথে পরিচিত হব। সেটা হবে কি, সেটা হবে হইল বজ্রগুণন সূত্র পদ্ধতি। তো এবং লেখ পদ্ধতি থাকবে এখানে, আগের পদ্ধতিগুলো এখানে থাকবে, এবং এখানে বাড়তে আসবে কি বজ্রগুণন সূত্র পদ্ধতি। বা উপরে দিয়ে যখন আমরা উঠবো তখন আমরা নির্ণায়ক বা ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা এই দুইটি সমীকরণকে আমরা দুই চলক সমীকরণের সমাধান করতে পারবো। তো এখন দেখো, যদি এখন এটাকে সমাধান করতে বলা হয়, এটা আমি দেখানোর একটা উদ্দেশ্য, তোমরা এটা অবশ্যই খাতার মধ্যে করে লিখে নিবে যে
আমরা যদি এর লেখা অঙ্ক তাহলে আমাদের এখানে স্থানাঙ্ক লিখতে হবে, স্থানাঙ্ক। আর এখানে দুইটি চলক আছে, একটি চলককে আমরা স্বাধীন বলতে পারি, একটা চলককে অধীন বলবো। দেখো এখানে যদি আমরা 0 মনে করি, 2 × 0 0 হবে, এবং এটা 3 হবে, 1 নিলে এখানে 5 হবে, এইভাবে 2 নিলে আমরা কত পাবো বলো তো? এখানে আমরা 7 পাবো। তো এইভাবে আমরা এদেরকে আমরা স্থানাঙ্ক বলতে পারি, যেমন xy, এবং এটা হবে কত 0 3 এবং 1 5 এবং 2 7, এইভাবে কিন্তু অনেক হইতে পারে। তো আমি যেটা বলতেছি তোমাদেরকে, যে আমরা এদেরকে কি বলি বলতো? এদেরকে আমরা স্থানাঙ্ক বলি, বা আমরা এটাকে কোঅর্ডিনেটস বলি, আমরা এদেরকে বলি কি ক্রমজোড়ও কিন্তু আমরা বলি। তো এখন আমাদের উদ্দেশ্য হলো এখানে এটাই, সেটের যখন আমরা দুটি সেট যখন গুণ করব, এক এক মিল করব, তখনই কিন্তু আমরা এই ধরনের উপাদানের সাথে আমরা পরিচিত হয়ে যাবো এখনই কিছুক্ষণ পরেই। তো মনে করো এখন আমি এখানে এজ এ এক্সাম্পল আমরা এখানে লিখলাম, এজ এ উদাহরণস্বরূপ আমরা যদি এখন একটা কাজ করি, এখানে লিখি এ একটি সেট, উপাদানগুলো হলো 0 1, এবং বি আর একটি সেট, উপাদানগুলো হলো কত 3 এবং 5। তো এখন এটাও একটা, এ একটি সসীম সেট এবং বি একটি অসীম সেট, সসীম সেট। তো আমরা এখন এটাকে আমরা যদি একটা কাজ করি, এখন যদি গুণ করি, এ গুণ বি, দেখো এ গুণ বি যদি করা হয় এখানে 0 1, এবং গুণ কত এখানে বলো তো? এখানে হলো 3 কত এখানে 5। তো আমরা যদি একটা চিত্রের সাহায্যে যদি উপস্থাপন করি, তোমরা খেয়াল করো এখানে, তো এখানে যেমন আমরা এখানে যদি এখন এটাকে একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করি, এটা হলো এ এবং এটা কত বি। তো এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু যদি খেয়াল করো, এখানে আমরা এখানে 0 এবং 1 কে রাখলাম। আমরা আগেই বলছি সেট একটা স্পেস বোঝায়, বা যার মধ্যে আমরা কিছু উপাদান রাখতে পারি, যেমন এখানে 3 5। তো খেয়াল করো এখন এখানে রেজাল্টটা কি হবে, দেখো 0-র সাথে একটা 3-র একটা মিল আছে, 3 এবং 0-র সাথে 5 এর একটা মিল আছে। তাহলে কি আসবে এখানে? আমরা লিখতে পারি এখানে 0 0 3 এবং কত 0 কত 5। এখন দেখো সেম ওয়েতে এখানে এখানে আমাদের 1 এর সাথে 3-র একটা এক মিল আছে, এবং এটার সাথে এক মিল আছে। তো এখন এইভাবে আমরা যদি দেখি, এখন দেখো এখানে কি হবে, এখানে আমরা লিখতে পারবো 1 কত 3 এবং 1 কত এখানে 5, অর্থাৎ আমরা এটা আনসার পেলাম। তো আমরা আসলে দেখানোর উদ্দেশ্য এটাই, এই সমীকরণটা আমরা এই জন্য দেখিয়েছি। দেখো তাহলে কোন সেটের যখন আমরা গুণ করব দুই বা ততোধিক সেট, তখন কি হবে, এখানে আমাদের এরকম একটা স্থানাঙ্কের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে। বিদে আমরা এটার সাথে এটা আলোচনা করেছি। তোমরা অবশ্যই পাওয়ার সেটের সাথে সেটের গুণের সাথে কোনো রকম ভেজাল করবে না, কারণ এখানে কিন্তু কখনো কিন্তু দ্বিতীয় বন্ধনী হবে না, এটা প্রথম বন্ধনী, এটা ক্রমজোড়, এটাকে আমরা ভুজ বলি, এটাকে আমরা কোটি বলি। তো তোমরা এটা একটু মনোযোগ দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করলে তোমাদের এটা কিন্তু আর এই ভুলটা কিন্তু হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, পাওয়ার সেট হলো সেটের ভিতরে সেট, এটা কিন্তু সেটের ভিতরে সেট নয়, এটা একটা ক্রমজোড়, এটা একটা স্থানাঙ্ক। এটা আমাদের সবাই একটু ভালোভাবে তোমরা বুঝবে, আশা করি তোমরা প্র্যাকটিস করলে এটাও তোমরা জানতে পারবে। তাহলে এক্সাম্পল স্বরূপ এখন খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা এখন দেখো এল একটি সেট 3 5 7, এম আর একটি সেট 5 7। তো এন একটি সেটের সেট, এটা এল এবং এম এর উপর ডিপেন্ডেবল। কেন? কারণ এল থেকে এম বিয়োগ করলে আমরা এনটা পেয়ে যাব, অর্থাৎ হলে এখানে এল কাফ এম গুণ কত এখানে এত নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা একটু স্টেপ বাই স্টেপ আমরা এই সলিউশনটা করার এই অঙ্কটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো তাহলে এখানে দেখো সলিউশন, এখানে কি হবে, আমরা প্রথমেই এখানে এখানে আমরা এনটা বের করি, এন এর মানটা কেমন হবে, দেখো যে 1 3 5 কত ওখানে 7 বিয়োগ কত ওখানে, দেখো কি হবে 5 কত ওখানে 7। তাহলে সেটের বিয়োগ কিন্তু বাদ বুঝে আমরা প্রথম লেকচারে এই সংক্রান্ত আমরা আলোচনাগুলো করেছি, তোমরা ওই ক্লাসটা দেখে নিবে। 5 7 যদি এখানে চলে যায় থাকবে কি বলতো, থাকবে এখানে 3। তো আমরা একটু স্টেপটা বের করে নিলাম, এখানে স্টেপ বাই স্টেপ আমরা এন বের করলাম। এখন আমরা এল কাফ এম বের করব, এল কাপ কত এখানে এম। তাহলে এখন দেখো এখানে 3 5 7 হবে, এবং কাপ কত হবে 5 কত 5 7। তো এখন আমরা আগেই বলছি এটা কাপ মানে ইউনিয়ন, বা এটাকে আমরা লসাগু বলি, অর্থাৎ কমন আনকমন সবগুলো এখানে হবে। তাহলে কি হবে বলতো, 3 5 কত ওখানে 7 হবে। তো এখন আমাদের বের করতে হবে কি এখানে এল কাফ এম গুণ এন। তো আমরা লিখবো সুতরাং কত এখানে এল
কাফ এম গুণ কত এখানে এন। দেখো তো কি হচ্ছে এখানে, আমরা এল কাফ এম এর মানটা এখানে বের করে ফেলছি আগেই। তাহলে 3 5 কত এখানে 7 গুণ এখানে কত আসবে, গুণ হবে এখানে 3। তাহলে এখন আমরা এটার সাথে একটা এক এক মিল করব। দেখো তাহলে কি হবে, দেখো তো একটু এখানে হবে এখানে 3 দিস ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ সেট। 5 কত এখানে 3 অ্যানাদার এলিমেন্ট, অ্যান্ড 7 3 ফাইনাল এলিমেন্ট, এবং এটা একটা ওয়ান কাইন্ড অফ ক্রোমোজোম অথবা স্থানাঙ্ক আমরা বলতে পারি। তো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা এই সহজ একটি সমস্যা আমরা সমাধান করেছি। তোমরা আজকের আমাদের যে টপিকের আলোকে তোমরা এটা সহজভাবেই বুঝতে পারছো আমি মনে করি। তো আমরা এখন একটা আরও কিছু গাণিতিক সমস্যা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, এবং তোমরা এগুলো অবশ্যই বাসায়ও নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং তাহলে অনুশীলনগুলো তোমাদের ভুলগুলো আর হবে না, এবং তোমরা সেটের গুণ এবং আমরা যেটাকে আমরা সেটের গুণ বা গুণজ বলি এবং পাওয়ার সেটটাকে তোমরা ভালোভাবে করতে হবে। এখন আজকের এই আলোকে আমি একটা প্রশ্ন তোমাদের সামনে আমি দিতে চাই, এবং আমি এটার সম্বন্ধে তোমাদের হিন্টস দিব, এবং তোমার বাসায় এটা অবশ্যই করবে। করলে তোমরা খুব সহজভাবেই তোমরা এই অধ্যায়টা আত্মস্থ করতে পারবে। তাহলে দেখো এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে আজকে আমরা যে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সেটার প্রথম টপিক্সের ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় টপিক্সের মধ্যে আছি। দেখো তো এটা আমাদের সাধারণ গণিতেরই একটি অধ্যায়, নবম দশম শ্রেণীর। তো তোমরা অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে বসলে তোমাদের কাছে অধ্যায়টা আসলে আমরা যেভাবে আজকে আমরা এটা লেসনটা আলোচনা করেছি তোমাদের কাছে সহজবোধ্য হবে আমি আশা করি। এখানে এখন দেখো এ একটা সেট, তার মান দেওয়া আছে। এটা একটা আমরা গতকালও এটা নিয়ে আমরা আলোচনা করেছি গত লেকচারে, যে এটা একটা সেট বিল্ডার মেথড। কারণ এখানে সেটকে আমরা দুইভাবে প্রকাশ করি, একটা হলো সেট বিল্ডার, একটা হলো রোস্টার মেথড। তো এটা সেট বিল্ডার এবং এটা রোস্টার বা তালিকা পদ্ধতি এটা আছে, এটাও কিন্তু সেট বিল্ডার মেথডে কিন্তু আছে। তো এখন এখানে এটা একটা উদ্দীপক, যদি আমরা মনে করি এটা স্ট্যাম। তো এখন এখানে স্ট্যাম যদি হয় এখানে x² - 5x + 6 = 0। এখানে দেখো প্রশ্ন নাম্বার কতে আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমরা যদি এখানে মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে আমরা এখানে x এর মানটা 2 3 পাবো, তাহলে এর মানটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে এখানে দেখো বির মানটা 2 x <6। এখানে বির মানটা আমরা জানি এখানে 2 এর থেকে বড় 3 4 5 পর্যন্ত হবে, এবং সিআরপি সেট এটা অলরেডি এটা রোস্টার মেথডে দেওয়াই আছে। তো অলরেডি আমরা এর মানটা কিন্তু আমি বলে ফেলছি যে এখানে আমরা সমাধান করলে আমরা এর মানটা পেয়ে যাব। একটু আগে আমরা কিন্তু পাওয়ার সেট নিয়ে আমরা আলোচনা করেছি। দেখো তো এটা পাওয়ার সেট, এখানে সি এর কিন্তু একটা মান দেওয়া আছে বিদায় আমরা এখানে একটা কাজ করি, পিসি নির্ণয় খুব সহজভাবে কিন্তু হবে। এবং পিসি যেহেতু এখানে যেহেতু সি এর উপাদান সংখ্যা 3টি, এখানে 2 কিউব চলে আসবে, অর্থাৎ এখানে 8 আসবে। আমরা খুব সহজভাবেই আমরা সবাই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে। যদি একটু আগে তোমরা ক্লাসটা দরকার আবার তোমরা রিভিউ করে দেখবে, তাহলে তখন খুব সহজভাবে কিন্তু বুঝতে পারবে এটা। এখানে দেখো একটা প্রমাণ ফাইনালি আজকে আমাদের টপিকের সাপেক্ষে আমরা আরেকটা প্রমাণ এখানে দিয়েছি। দেখো দেখাও যে a গুণ b কাপ সি সমান a গুণ b কাপ কত, এখানে a গুণ c। তো আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবগতির জন্য আবারও বলতেছি, তোমরা যখন এই প্রমাণটা করবে, তোমরা বাম পক্ষ ডান পক্ষ লেখার আগে পূর্বে তোমরা কিন্তু এই বন্ধনীর ভিতরে কাজগুলো তোমরা আগে সেরে ফেলবে, তারপরেই তোমরা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ খুব সহজভাবেই কিন্তু অঙ্কটা মিলাতে পারবে। তো আমি সবাইকে আবারও বলতেছি, আমরা আজকে যে সেটের আলোচনা, আমাদের দ্বিতীয় লেকচার, এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়, এটা সেট ও ফাংশন একটা অধ্যায়, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো এই লেকচারটিকে আমরা কিন্তু প্রথম দিনে আমরা কিন্তু প্রথম পর্বে আমরা এখানে সেটকে আমরা সংজ্ঞায়িত করেছি, এবং সেটের কিছু এলিমেন্টারি অপশন নিয়ে আমরা আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আজকে আমাদের দ্বিতীয় লেকচারে আমি কিন্তু এখানে আমরা সেটকে পাওয়ার সেট এবং সেটের গুণজ নিয়ে আমরা বেশি আলোচনা করেছি, এবং তার সাপেক্ষে আমরা কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি, এবং একটা গাণিতিক সমস্যা তোমাদের সামনে এখানে দেওয়া হয়েছে। তোমরা খুব সহজভাবে আজকের যদি টপিকটা তোমরা বুঝে থাকো, তোমরা এটা সমাধান করতে পারবে। তো আমি প্রিয় শিক্ষার্থীদের বলতে, তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সবাইকে তোমরা ক্লাসগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করবে। আশা করি তোমরা এই যেহেতু এখন আমাদের ক্লাসটা হচ্ছে না কোভিড-19 কারণে, তো তোমরা যখন ক্লাস শুরু হবে তখনও আমাদের সাথে এইসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারবে। তো আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করতেছি, এবং তোমরা ক্লাসগুলো দেখবে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত
অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।